নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি আলু দিয়ে ডিমের একদম কষা কষা রেসিপি। চলুন আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি প্রথমে নিয়েছি ডিম ও আলু। আলুগুলোকে মাঝখান বরাবর কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে ডিমগুলো ধুয়ে নিলাম। এবার একই সাথে সবগুলো আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে 6টা ডিম নিয়েছি আর নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা মতো আলু। মাঝখান বরাবর আলুগুলো কেটে দিয়েছি, এতে ভালোভাবে ডিমটা এবং আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে ডিম সিদ্ধ করলে খোসা ছাড়াতে দারুণ সুবিধা হয়। আপনারা অবশ্যই একবার এভাবে করে দেখবেন। দিয়ে দিলাম একটু নুন, তারপর প্রেসার কুকারটা ওভেনে বসিয়ে দিলাম। এবার এদিকে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। এখানে 6 থেকে 7টা পরিমাণে পেঁয়াজ আছে, এগুলোকে আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। এখানে 6টা ডিমের জন্য আমি বিভিন্ন মশলাগুলো নিয়ে নিচ্ছি। আপনারা ডিমের অনুপাতে যতটা পরিমাণে রান্না করতে চান ততটা পরিমাণে বাড়িয়ে নিতেও পারেন। এবার ডিম ও আলু দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এভাবে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিলে আলুগুলো যেমন নরম হয়ে যায়, সেরকম খোসা ছাড়াতেও সুবিধা হয়। আবার আলুগুলো থেকে অনেকটা স্টার্চ কমে যায়, এতে করে আলুর যে ক্ষতিকারক দিকগুলো অনেকটাই চলে যায়। এইবার আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এবার মাঝখানে বরাবর আবারও 2 টুকরো করে কেটে নিচ্ছি। মানে একটা আলুকে 4 টুকরো আর বড় আলুগুলোকে 6 টুকরো বরাবর, এরকম করে আমি আলুগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও আলুগুলো কেটে নিতে পারেন। আলুগুলো সবগুলো কাটা হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটু এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি যাতে করে খোসাটা উঠে যায়। প্রচণ্ড গরম, তাই একটু পরে খোসা ছাড়িয়ে নেব। এদিকে চলুন আপনাদের ওভেনের কাছে নিয়ে চলে যাই। ওভেনের কাছে চলে এসেছি, প্রায় 15-20 মিনিট পর কিন্তু চলে এসেছি। এদিকে ডিমের খোসাও ছাড়ানো হয়ে গেছে। ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে একটু করে কেটে দিচ্ছি চারপাশটায়। এতে করে নুন ও হলুদ ভালোভাবে ঢুকে যাবে, আবার ডিমগুলো তেল দেওয়ার পর ফাটবে না। এবার ডিমগুলোকে বেশ লাল লাল করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। আমি এখানে অনেকটাই কম তেল ব্যবহার করছি, আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে তেল দিতেই পারেন। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। আমি এতটাই কম তেল দিয়েছি যে আলুগুলো দেওয়ার পর দেখুন সবটাই একেবারে শুষে নিয়েছে। এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এবার আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, তাই একটু ভেজে নিলেই হবে। যদিও মনে হচ্ছে তেলটা কমই দিচ্ছি, কিন্তু ধাপে ধাপে তেল দিচ্ছি তো বোঝা যাচ্ছে না। একবার আলু ভাজতে, একবার ডিম ভাজতে, তারপর আবার ফোড়নে দিতে হবে, তাই অতটা তেল বোঝা যাচ্ছে না। আমি যতটা তেল তরকারিতে ব্যবহার করব সেটাকেই একটু একটু করে ভাগ ভাগ করে ব্যবহার করছি। দেখুন আলুগুলো নামানো হয়ে গেছে। এবার আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে রসুন ব্যবহার করতে পারেন। রসুনের উগ্র গন্ধটা সবসময় ভালো লাগে না, তাই দিলাম না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অবশ্যই দিতে পারেন, এতে টেস্ট খুব ভালো হয়, মাংসের মতো টেস্ট আসে। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ। এবার আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যেন নিচ থেকে পোড়া লেগে না যায়। এবার উপর থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম, ধনে জিরে মরি গুঁড়ো, আর আঙ্গুলে মাথায় করে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, সেজন্য একটাই দিয়েছি। আমাদের বাড়িতে ঝাল একদম কম খায়, সেজন্য আমি কম ঝালে ব্যবহার করেছি। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝাল যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আরও বেশি পরিমাণে ঝাল দেবেন। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো যেহেতু একদম গোটা গোটা আছে, ভেঙে যাওয়ার ভয় নেই, তাই একেবারেই সবগুলো দিয়ে দিয়েছি। যদি অর্ধেক পরিমাণে হতো তাহলে ঝোল দেওয়ার পর শেষের দিকে দিতাম। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে হয়। আমার ডিমগুলো যেহেতু ভেঙে যাবে না, সেই জন্য আমি একটু আগে থেকে দিয়ে দিলাম। সব কিছু একসাথে কষিয়ে তারপরে সামান্য একটু ঝোল দিয়ে ঢেকে দিলাম।
আবারও বেশ কিছুক্ষণ পর চলে এসেছি। দেখুন এবার মশলা, ডিম, আলু সব কিছু একদম মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। সব কিছুকে একসাথে কষিয়ে নিয়েছি। এবার ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যে যেরকম খেতে চান। কেউ পাতলা ঝোল খেতে পছন্দ করে, কেউ আবার ঘন গ্রেভি পছন্দ করে। আমি একেবারে ঘন গ্রেভি করব, সেই জন্য আমি ঝোলটা এরকম পরিমাণে দিয়েছি যাতে সেটা ফোটার পর একদম গ্রেভিটা ঘন হয়ে যায়। এবার ফুটতে শুরু করে দিয়েছে, আর রান্নাটা বেশিক্ষণ করতে হবে না। দেখুন আমি এবার কিছুক্ষণের জন্য রান্নাটা এভাবে ফুটতে দেব। দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা গুঁড়ো। ব্যাস, আর বেশিক্ষণ একদম রান্না করব না, ঢেকে দেবো বেশ কিছুক্ষণ। অল্প আঁচে রান্নাটা হয়ে গেলে আবারও চলে আসছি আপনাদের কাছে। দেখুন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। একদম ঘরোয়া সিম্পল প্রসেসে ডিমের রেসিপি, স্বাস্থ্যকর। আপনারা যারা এই প্রসেসে কখনো রান্না করেননি, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি মন্দ লাগবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।